এখানে এই যে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে, আরেকদিকে এখানে নদী ভাঙন বিশাল ভাবে দেখা দিচ্ছে এবং পানি এত ওভারফ্লো হচ্ছে, এই এলাকায় মানুষ আশেপাশে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই যে তিস্তা নদী অববাহিকা, এটার একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন এবং এই স্থায়ী সমাধানের জন্য পাশাপাশি আমাদের এই যে উত্তরবঙ্গের একটা অর্থনৈতিক রূপান্তরের যে একটা এক্সটেনশন, সেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের জন্য। এই সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা আমাদের অতীব প্রয়োজন এবং এটার গুরুত্ব শুধু এই অঞ্চলে না, সারা বাংলাদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে ওই যে জাগো বাহে আন্দোলনে কথা বলতে গিয়ে তিনি এই জাতির সামনে, এলাকাবাসীর সামনে কমিটমেন্ট করেছেন এবং ইনশাল্লাহ ওই কমিটমেন্টের ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের আসা। আমি আসার আগে 3 দিন হয়েছে পার্লামেন্টে আমি এবং আমাদের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু একসঙ্গে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম যে আপনারা যান এবং এলাকাবাসীকে আশ্বস্ত করে আসেন যে আমি খুব শীঘ্রই এই তিস্তা মহাপরিকল্পনার কাজ হাতে নিব এবং ওই কমিটমেন্টের ভিত্তিতে নতুন ভাবে এই যে কাজটা করা, এই কাজটাকে দৃশ্যমান বাস্তবে নিয়ে আসা, এটা আমাদের প্রতিশ্রুতির অংশ এবং আমরা সবাই মিলে আজকে একত্রিত হয়ে এই এলাকায় এসেছি, সরেজমিনে দেখেছি। ইনশাল্লাহ পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমাদের থেকে বেশি জানেন শুষ্ক মৌসুমে এখানে পানি থাকে না। নদীর যে পানির প্রবাহ না থাকার কারণে কৃষির দিক থেকে আপনারা সম্পূর্ণভাবে বঞ্চিত। মাছের কথা নাই বললাম, পানি না থাকলে মাছ কোথা থেকে থাকবে। আরেকদিকে এই যে এখন যে মৌসুমটা, উজানে গজলডোবা, সেখানে যেইভাবে পানির স্রোত আসতেছে, এই স্রোতের কারণে, কারণ গেট গুলা তো তারা ওপেন করে দিয়েছে পার্শ্ববর্তী দেশ, এই পানির স্রোতের কারণে, এবং এটা তো একটা খরা স্রোত, খাড়া স্রোত, এখানে এই যে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে, আরেকদিকে এখানে নদী ভাঙন বিশাল ভাবে দেখা দিচ্ছে এবং পানি এত ওভারফ্লো হচ্ছে, এই এলাকায় মানুষ আশেপাশে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। যার কারণে আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ করি, পরিকল্পিত ড্রেজিং করি, এখানে এক্সপার্টরা আছেন, আমি কিন্তু এক্সপার্ট, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমরা যদি পরিকল্পিত ড্রেজিং করি, পরিকল্পিত বাঁধ দিই, আমাদের এই অঞ্চলের মানুষকে আমরা ইনশাল্লাহ আল্লাহর হুকুম রক্ষা করতে সক্ষম হব। সেই কাজটুকু করার জন্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা অনুযায়ী আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এটা শুধু আপনাদের দুঃখ না, এটা সারা বাংলাদেশের দুঃখ। এবং আমরা যখনই এই কাজগুলা দৃশ্যমান করে সমাপ্ত করতে পারবো, হয়তো কয়েকদিন সময় লাগবে। একটা প্রকল্প করতে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6-7 বছর সময় লাগবে, কিন্তু যে বেনিফিটটা, যে রেজাল্টটা, যে সুবিধাটা আমরা এই অঞ্চলের মানুষ পাবো, সারা বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে, অর্থনীতির ভিত মজবুত হবে। এখানে কৃষি উপকরণ এবং কৃষি এলাকা হিসাবে, কৃষিভিত্তিক অঞ্চল হিসাবে
আজকে যেটা আপনারা পাচ্ছেন নীলফামারীতে, এই 5টা জেলা যেটা পাচ্ছে না, যেটা আপনাদের দুঃখ আপনাদের আনন্দে পরিণত হবে এবং আপনাদের উৎপাদনে পরিণত হবে এবং অর্থনীতির বীজ চাঙ্গা হবে ইনশাল্লাহ। সেই দিকে আমরা যাচ্ছি। তা আমি আর বেশি কথা বলবো না। আমাদের এই অঞ্চলে, বাংলাদেশের এটা উত্তরাঞ্চল, এই উত্তরাঞ্চলের জন্য যে সমস্যাটা দূরীকরণ, এই দূরীকরণ করতে গিয়ে এই প্রকল্পটা আমাদের জন্য খুব জরুরি, খুব বেশি প্রয়োজন, অত্যাবশ্যকীয়। সেজন্য আমরা এই প্রকল্পটা আমরা গ্রহণ করতে যাচ্ছি। কেউ এই প্রকল্প গ্রহণ করার আগে পিছনে অনেক কথা বলতে পারেন, কিন্তু একটা কথাই আমি বলার চেষ্টা করছি যে পরিকল্পিত প্ল্যান ওয়াইজ যদি আমরা না আগাই তাহলে আমরা হোঁচট খেতে পারি। যার কারণে বিশেষজ্ঞ টিম, একটা টিমে শুধু কাজ করবেন না। আমাদের পানি উন্নয়ন বোর্ডের IWM, আমাদের আরেকটা আছে CEGIS, বিদেশি, সেটা যদি 2-4টা বিভিন্ন দেশের হয়, আমরা সবার মতামত গ্রহণ করব এবং সকলের মতামত গ্রহণ করে আমাদের বাংলাদেশের যারা বিশেষজ্ঞ টিম রয়েছেন এবং বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, ওনারা একটা সেমিনারের আয়োজন করবেন আমাকে বলেছেন। সবাই মিলে আলোচনা করে খুব স্বল্প সময়ে শীঘ্রই দ্রুততার মধ্য দিয়ে আমরা এই প্রকল্পটা 1 থেকে পাস করানোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। যে প্রকল্পের গ্রহণ করার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, তিনি নিজে কমিটমেন্ট দিয়েছেন, জাতির সামনে তুলে ধরেছেন এবং আমাদের আশার ক্ষেত্রে আমাদেরকে তড়িৎ নির্দেশনা দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা একটাকে সেটা নিয়ে গিয়ে এই কাজটাকে দ্রুত করানোর জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই এলাকাবাসীর জন্য, এই উত্তরাঞ্চলের জন্য, উত্তরবঙ্গের জন্য, সর্বোপরি দেশের জন্য, দেশের অর্থনীতির ভিতকে মজবুত করার জন্য যা যা করার দরকার দ্রুত সময়ের মধ্যে আমরা সেই উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সাহেব আছেন, সচিব সাহেব আছেন, ডিজি সাহেব আছেন, ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, সবাই মিলে এই ব্যাপারে দ্রুত কাজ করছেন এবং কাজ করে আমরা এই প্রকল্পটাকে দৃশ্যমান করার জন্য খুব বেশি বেশি চেষ্টা করছি। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের এমপি সাহেবরা, তাদের এলাকাবাসীর কাছে ও তাদের একটা কমিটমেন্ট আছে। আমাদের এখানে যারা সাংবাদিক রয়েছেন তারাও আমাদের 2-4টা কথাবার্তা শুনতে চেয়েছেন। আমাদের মাননীয় মন্ত্রী সাহেব, তিনি দীর্ঘদিন থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আমরা ওনাদের সঙ্গে আজকে একত্রিত হয়ে আমাদের এই এলাকাবাসীর সামনে এই প্রতিশ্রুতিও ব্যক্ত করছি। পাশাপাশি আমাদের এই যে নীলফামারী, যে আমরা আমাদের প্রতিমন্ত্রী সাহেব যেটা বলেছেন যে আমরা যে ক্যানেলগুলা দেখে এসেছি, এগুলো কিন্তু খুবই সুন্দর এবং পরিকল্পিত। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব 1979 সালে আমি একটা ভিত্তিপ্রস্তর এখানে দেখেছি, তখন তৎকালীন সৌদি আরবের বিশেষ ফান্ড নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন। পরবর্তী ধারাবাহিকতায় অন্যান্য সরকার এসে এই কাজগুলা সম্পন্ন করেছেন। যারা যখন যে দায়িত্বে থাকি না কেন, দেশের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে আমাদেরকে এই কাজগুলা খুব স্বচ্ছভাবে করা উচিত। আমরা আশা করছি খুব দ্রুততার সহিত, স্বচ্ছতার সহিত আমাদের এই কাজ আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দৃশ্যমান করব এবং তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে তিনি যেন খুব শীঘ্রই আমাদের মাঝে এসে এই কাজটা উদ্বোধন করতে পারেন, সেই কাজটাও আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।